দেওয়াল লিখনে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী অর্জুনের নিশানায় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, পুলিশকেও নিশানা বিজেপি সাংসদের। দেওয়াল লিখনে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন অর্জুন বিজেপি কর্মী, অর্জুনের নিশানায় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, পুলিশকেও নিশানা বিজেপি সাংসদের। কি বলেছেন অর্জুন সিং শোনাবো। আরও দুটো কর্মী আছে, তারা দেওয়াল লিখছিল, ওই চুন লাগাচ্ছিল, দেওয়াল লিখছিল। তাকে ওই বীজপুরে বনি রায়, ওর ভালো নাম কি রে, অভিজিৎ রায়, একটা নোটোরিয়াস ক্রিমিনাল, যে কিছুদিন আগে আরপিএফকে পিটিয়েছিল। রেল মন্ত্রীকেও আমি কমপ্লেন করব। আরপিএফকে মেরেছিল, রেলের জমি দখল করে পুকুর কেটে ওখানে মাছ চাষ করে। খুনি আসামি একটা, এই সৈকত ভোয়াল মার্ডার কেসেও এর নাম ছিল। আর ওখানকার বিধায়ক সুবোধ অধিকারী, তার ভাই, ওর ভাই নাম কি রে, কমল অধিকারী, এই দুজনের নেতৃত্বে মানে একটা এক্সটর্শন রাজ চলে ওখানে। কোনো ব্যবসায়ী ভালোভাবে থাকতে পারে না, কোনো কর্মী, বিরোধী দলের কর্মী, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, কেউ থাকতে পারবে না। কোনো গণতান্ত্রিক অধিকার ওখানে কারো নেই। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্যে একটা গুন্ডা রাজ কায়েম করেছে। কোনো হকারকে বসতে দেওয়া হবে না, পার্টি রাজনীতি কর্মী কোনো রাজনীতি করতে পারবে না। আর তার মদত করছে ওখানকার আগে ইন্সপেক্টর ছিল পান্ডে, জেপি পান্ডে, এক নাম 2 নম্বরই লোক। শাসনের ওই বারাসাতে ছিল, তারপরে শাসনে লুট করেছে। 3-4 বছর ধরে এই জেলাতে পড়ে আছে। ও ওখান থেকে ওকে এসিপি বানিয়ে নিয়ে এসছে। ইলেকশন কমিশনকে আমি আজকেই চিঠি করেছি কি একটা 4 বছর 5 বছর ধরে একজন পুলিশ অফিসার কি করে থাকছে। ডিক্লেয়ার হচ্ছে প্রায় 29 থেকে হবে। 26-এর পরে কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে। তার আগে এই দলটা থাকবে কি না থাকবে। 25-26টা সিট আমরা, আপনাদের যে সার্ভে রিপোর্ট বলছে এটা 35-এ যাবে। তখন কি হবে এই দলের, এই গুন্ডাদের, এই পুলিশদের, সেটা তারা বুঝবে। সময় এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবোধ মজুমদার। সুবোধ, দেওয়াল লিখনে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, অর্জুন সিং এর নিশানায় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। দেখো অনন্যা, গতকাল রাতে দেওয়াল লিখছিলেন বাবলু মন্ডল নামের, সঙ্গে আরো কয়েকজন বিজেপি কর্মী ছিলেন। তারা দেওয়াল লিখছিলেন এবং সেখানে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন তৃণমূলের থেকে ছেড়ে আসা যিনি অর্জুন সিং, সম্ভাব্য বিজেপি প্রার্থী ব্যারাকপুর, তিনি। আজ তাকে যখন ওই যে কর্মী, তাকে জেএনএম হাসপাতালে নিয়ে আসা হয় রাতেই, এবং তিনি এখন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই অর্জুন সিং দেখতে আসেন কর্মীকে, এবং তিনি বারবার বলেন যে এখানে তৃণমূল কর্মীদের কোনো দোষ নেই। তিনি অভিযোগ করেন সুবোধ অধিকারী, যিনি বীজপুরের বিধায়ক, এবং তার ভাই কমল অধিকারী, তারাই এই ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি তিনি এও বলেছেন যে থানায় যে সমস্ত পুলিশ অফিসার বা ইন্সপেক্টররা রয়েছেন দায়িত্বে, তারা কিন্তু এইভাবে অভিযোগ নিচ্ছে না বা অভিযোগ করতে চাইছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর একজন অফিসার লেভেলের কাউকে প্রত্যেকটি থানায় যাতে রাখা হয়, তাহলে কিন্তু সে ব্যাপারে তিনি নির্বাচন কমিশনকেও জানাবেন বলে জানিয়েছেন। অনন্যা, ধন্যবাদ। তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। দেওয়াল লিখনে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, বিজেপি কর্মী অর্জুনের নিশানায় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, পুলিশকেও নিশানা বিজেপি সাংসদের। অর্জুন সিং তিনি বলেছেন এখানে
বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, তৃণমূল কর্মীরা কোনোভাবেই জড়িত নয়। বীজপুরে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর দিকে অভিযোগের তীর। দেওয়াল লিখনে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী অর্জুনের নিশানায় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। পুলিশকেও নিশানা করেছে অর্জুন সিং। দেওয়াল লিখনে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। সেই বিজেপি কর্মী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। তাকেই হাসপাতালে দেখতে গিয়েছিলেন অর্জুন সিং। দেওয়াল লিখনে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী অর্জুনের নিশানায় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। পুলিশকেও নিশানা বিজেপি সাংসদের। দেওয়াল লিখনে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী অর্জুনের নিশানায় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। পুলিশকেও নিশানা বিজেপি সাংসদের।